আসসালামু আলাইকুম। রাজিয়া আফজাল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের রেস্টুরেন্ট স্টাইলে চিলি মাশরুম তৈরি করে দেখাবো। অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে ঘরে আপনি খুব সহজে অল্প সময়ে এই চিলি মাশরুম তৈরি করে নিতে পারবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার আরও অনেক নতুন নতুন সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন। চিলি মাশরুম বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম মাশরুম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি একটা ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 2টা পেঁয়াজ টুকরো করে এভাবে খুলে নিয়েছি। 1 টেবিল চামচ নিয়েছি আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি আর নিয়েছি 4-5টা কাঁচামরিচ ফালি। প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এজন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ময়দা আর 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এর মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুন আমি একসাথে পেস্ট করে রেখেছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে ব্যাটারটা মাখিয়ে নিব। একসাথে বেশি পানি দিব না, এভাবে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আমার ব্যাটারটা রেডি। আমি একটু উঠিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, এরকম হবে। এখন এর মধ্যে টুকরো করা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ব্যাটারের সাথে মাশরুম ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেছে। এখন এই মাশরুমগুলোকে আমি ভেজে নিব। এজন্য চুলায় মিডিয়াম হাই হিটে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একটা একটা করে মাশরুমগুলোকে দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে মাশরুমগুলোকে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমার মাশরুমগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। একইভাবে আমি বাকি মাশরুমগুলো ভেজে নিব। আমার সবগুলো মাশরুম ভাজা হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। যে তেলে আমি মাশরুমগুলো ভেজেছিলাম সেই তেলই নিয়েছি। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি আর 1 টেবিল চামচ রসুন কুচি। আদা রসুন একটু ভেজে এর কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফালি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এবার একটু নেড়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া। এবার 2-1 মিনিট একটু নেড়ে ভেজে নিব। লবণটা একটু বুঝে দিতে হবে, কেননা মাশরুম ভাজার সময় লবণ ইউজ করেছি আর তাছাড়া এই রান্নায় কিছু সস ইউজ করব, সেগুলোতেও লবণ থাকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 3 টেবিল চামচ টমেটো সস আর 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার একটা চামচ দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন গ্রেভিটা ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিক্সড করে নিব। এরপর আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিব। 2 মিনিট পর আমার চিলি মাশরুম রেডি। এখন এটা আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে চিলি মাশরুম ঘরে তৈরি করা যায়। এটা রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই খেতে ভীষণ মজা। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে পারেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।